أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3551 আব্দুল হামিদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার খালাকে তালাক দেওয়ার পর তিনি তার খেজুর বাগানে যেতে চাইলেন। পথে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলে সে তাকে সেখানে যেতে নিষেধ করল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গেলে তিনি বললেন, তুমি গিয়ে তোমার খেজুর কেটে নিয়ে এসো, হয়তো তুমি সাদকা করবে এবং মানুষের উপকারের জন্য কল্যাণের কাজ করবে। হাদিস নম্বর 3552 আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আবু সালামা ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে গেলাম। তিনি বললেন, আমার স্বামী আমাকে তালাক দেয়, কিন্তু আমার জন্য থাকার ঘর ও খরপোশের ব্যবস্থা করেনি। তিনি বলেন, সে তার এক চাচাতো ভাইয়ের নিকট আমার জন্য 10 কাফিজ রাখলো। এর 5 কাফিজ ছিল জব আর 5 কাফিজ ছিল খেজুর। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তা উল্লেখ করলাম। তিনি বললেন, সে সত্যই বলেছে। তিনি আমাকে আদেশ করলেন আমি যেন অমুকের ঘরে আমার ইদ্যত পালন করি। তার স্বামী তাকে বাইন তালাক দিয়েছিল। হাদিস নম্বর 3553 আমর ইবনে উসমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবদুল্লাহ ইবনে আমর ইবনে উসমান সাঈদ ইবনে জায়েদ এর কন্যাকে চূড়ান্ত বাইন বা 3 তালাক দিল। সেই কন্যার মাতার নাম ছিল হামনা বিনতে কায়েস। তিনি তাকে এমন তালাক দিলেন যা দ্বারা সম্পর্কে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ 3 তালাক। তার খালা ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তুমি আবদুল্লাহ ইবনে আমর এর ঘর থেকে চলে যাও। মারওয়ান একথা শুনে আবদুল্লাহ ইবনে আমর ইবনে উসমানের স্ত্রীকে নির্দেশ দিলেন, তোমার ইদ্যত পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি নিজের ঘরে অবস্থান করো। আবদুল্লাহ ইবনে আমর এর স্ত্রী মারওয়ানের কাছে লোক পাঠিয়ে জানালেন যে আমাকে আমার খালা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর উঠে চলে যাওয়ার আদেশ করেছেন। আর তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই সময় ঘর উঠে বের হয়ে যাওয়ার আদেশ করেন যখন তাকে তার স্বামী আবু আমর ইবনে হাফস তালাক দিয়েছিলেন। মারওয়ান যখন এই ঘটনা জানতে পারলেন তখন তিনি কাবিসা ইবনে জুওয়াইবকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট পাঠালেন। এই ব্যাপারে তিনি তাকে ফাতিমাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমার স্বামী আবু আমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে চলে যান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানের শাসক নিযুক্ত করেন, সেখানে গিয়ে আমার স্বামী এক তালাক দিয়ে পাঠান, আর তা ছিল তার অবশিষ্ট শেষ তালাক। তখন হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আইয়াশ ইবনে আবু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে পাঠান আমাকে খরপোশের দেওয়ার জন্য। আমি আমার খরচ চাওয়ার জন্য তাদের নিকট লোক পাঠালাম, যা আমার স্বামী আমাকে দিতে বলেছিল। তারা বললেন, আল্লাহর শপথ, আমাদের নিকট তার জন্য কোনো খরপোশ নেই। তবে যদি সে গর্ভবতী হয় তাহলে তার জন্য খরপোশ ছিল, আর আমরা যতক্ষণ না বলি সে যেন আমাদের ঘরে না থাকে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম এবং তাকে এই ঘটনা জানালাম। তিনি তাদের সত্যায়ন করলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোথায় যাব? তিনি বললেন, ইবনে উম্মু মাকতুমের নিকটে চলে যাও। ইনি সে অন্ধ লোক যার জন্য আল্লাহ তাআলা তার কিতাবে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃদু ভর্ৎসনা করেছিলেন। আমি তার নিকটে চলে গেলাম। আমি তার নিকট অপ্রয়োজনীয় কাপড় ফেলে দিতাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার বক্তব্য মতে তাকে বিবাহ দেন। হাদিস নম্বর 3554 আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়ে সর্বদা রক্ত নির্গমনের কথা ব্যক্ত করলেন। তিনি তাকে বললেন, এই রক্ত কোন শিরা জনিত ব্যাধি হতে প্রবাহিত হয়, অর্থাৎ জরায়ু হতে আসে না। যখন তোমার হাইজ আরম্ভ হয় তখন তুমি এর প্রতি লক্ষ্য রাখো, তখন সালাত আদায় করবে না। হাইজের সময় চলে গেলে তুমি পাক হবে। তিনি বললেন, উভয় হাইজের মধ্যবর্তী সময় সালাত আদায় করবে। হাদিস নম্বর 3555 জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
এই আয়াতের তাফসিরে বর্ণিত যে আমি কোনো আয়াত রহিত করলে অথবা ভুলিয়ে দিলে তা হতে উত্তম বা তার সমতুল্য কোনো আয়াত আনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর অন্য একটি আয়াত বর্ণনা করেন, যখন আমি এক আয়াতের বদলে অন্য আয়াত উপস্থিত করি আল্লাহ যা নাযিল করেন তা তিনি ভালো জানেন। তখন তারা বলে, তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী। আল্লাহর বাণী, আল্লাহর যা ইচ্ছা তা নিশ্চিহ্ন করেন এবং যা ইচ্ছা তা প্রতিষ্ঠিত রাখেন, আর তারই নিকট আছে কিতাবের মূল। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বপ্রথম কোরআনে যা রহিত হয়েছিল তা ছিল কিবলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আল্লাহর বাণী মহিলারা 3 হাইজ পর্যন্ত অপেক্ষা করবে আর তাদের জন্য বৈধ হবে না আল্লাহ তাআলা তাদের গর্বে যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা। যদি তারা আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর ঈমান রাখে আর তাদের স্বামীগণ এই অবস্থায় তাদের ফিরিয়ে রাখার অধিক হকদার, যদি তারা অপেক্ষা করার ইচ্ছা রাখে। তিনি এই আয়াত বর্ণনা করতে গিয়ে বলেন, এই অবস্থায় এইরূপ ছিল যখন কোনো লোক তার স্ত্রীকে তালাক দিত, তবে সেই তার রাজআত করার স্ত্রী রূপে ফিরিয়ে নেয়ার অধিকারী ছিল, যদিও সে তাকে 3 তালাক দিত। আল্লাহ তাআলা তা রহিত করে বলেন, তালাক 2 বার। এরপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেবে অথবা সদয়ভাবে মুক্ত করে দেবে। হাদিস নম্বর 3556। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার স্ত্রীকে তার হাইজ অবস্থায় তালাক দেই। এরপর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে এই ঘটনা জানালে তিনি বললেন, সে যেন তাকে ফিরিয়ে নেয়। তারপর যখন সে পাক হবে তখন ইচ্ছা করলে তাকে রাখবে অথবা তালাক দেবে। ইবনে উমরের শাগরিদ বলেন, আমি বললাম, এই তালাকও আপনি হিসাব করেছেন? তিনি বললেন, তবে কি তুমি বলো তো, যদি কোনো ব্যক্তি অপারগ হয় কিংবা নির্বুদ্ধিতার কাজ করে অজ্ঞতার কারণে তালাক দিয়ে বসে, তা তো হিসাবে ধরা হবে। হাদিস নম্বর 3557। বিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার স্ত্রীকে তার হাইজ অবস্থায় তালাক দিয়ে দিলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ঘটনা বর্ণনা করলে তিনি বললেন, তাকে বলে দাও অন্য হাইজ না আসা পর্যন্ত সে যেন তাকে ফিরিয়ে নেয়। এরপর যখন সে পাক হবে তখন ইচ্ছা করলে সে তাকে তালাক দেবে বা তাকে রেখে দেবে, কেননা এই তালাকই হবে সেই তালাক। মহান মহিয়ান আল্লাহ তাকে যার আদেশ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন তাদের তালাক দেবে ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে। হাদিস নম্বর 3558। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যখন ওই ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করা হতো যে তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিয়েছে, তিনি বলতেন, সে যদি 1 অথবা 2 তালাক দেয় তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি নিজের স্ত্রীকে ফিরিয়ে নেবে। এরপর অন্য হাইজের পরে পাক পর্যন্ত তাকে রাখবে। সে পাক হলে পরে তাকে সহবাসের পূর্বে তালাক দেবে। আর যদি সে 3 তালাক একত্রে দিয়ে থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তোমার স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে যে আদেশ করেছেন তুমি তা লঙ্ঘন করলে এবং তোমার স্ত্রী তোমার হতে বিচ্ছিন্ন বাইন হয়ে যাবে। হাদিস নম্বর 3559। ইউসুফ ইবনে ঈসা মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলে তিনি তাকে ফিরিয়ে নেন। হাদিস নম্বর 3560। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি শুনেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি সম্বন্ধে প্রশ্ন করা হলো যে তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিয়েছিল। তিনি বললেন, তুমি কি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনো? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তিনি তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দেন। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এই সংবাদ দিলে তিনি তাকে ফিরিয়ে নিতে আদেশ করেন পাক হওয়া পর্যন্ত। রাবী বলেন, এর অধিক বর্ণনা করতে আমি তাকে শুনিনি। হাদিস নম্বর 3561। আব্দ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেন। পরে তিনি তাকে ফিরিয়ে নেন, আল্লাহ সম্যক অবগত। হাদিস নম্বর 3562। আহমদ ইবনে আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে নুফাইল হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা ঘোড়ার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে এবং তারা বলছে যুদ্ধ তার অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে, এখন আর জিহাদ নেই, জিহাদ শেষ হয়ে গেছে। একথা শুনে তিনি তার প্রতি লক্ষ্য করে বললেন, তারা মিথ্যা বলছে, এখনই জিহাদের আদেশ এসেছে, আর সর্বদা আমার উম্মতের একদল দিনের জন্য যুদ্ধ করতে থাকবে। এখনই আল্লাহ তাদের জন্য লোকের অন্তর গড়িয়ে দেবেন, আর আল্লাহ তাদেরকে ওদের দ্বারা রিজিক দান করবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটের সাথে কল্যাণ ও মঙ্গলকে সম্পৃক্ত করে রেখেছেন। আমাকে এই কথা ওহী দ্বারা জানানো হয়েছে যে অচিরেই আমাকে তুলে নেওয়া হবে, ইন্তেকাল হবে, চিরদিন আমাকে রাখা হবে না, আর তোমরা আমার পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। তোমরা একে অন্যের সাথে মারামারি কাটাকাটি করবে, আর ইমানদারদের নিরাপদ ঠিকানা হবে শামে, সিরিয়ায়। হাদিস নম্বর 3563। আমর ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটে কল্যাণ বেঁধে রেখেছেন। ঘোড়া তিন প্রকার: এক প্রকার ঘোড়া যা দ্বারা মানুষ সওয়াব লাভ করে, আর এক প্রকার ঘোড়া যা অসচ্ছলতার জন্য আচ্ছাদন ঢাল স্বরূপ হয়ে থাকে, এবং এক প্রকার ঘোড়া যা বোঝা স্বরূপ হয়ে থাকে। সওয়াবের ঘোড়া তো ওই ঘোড়া যাকে মালিক আটকে রাখে, লালন পালন করে আল্লাহর পথে জিহাদের জন্য, এবং প্রয়োজন মতো তাকে জিহাদে ব্যবহার করা হয়। যা কিছু সে খায়, যা কিছু তার পেটের ভেতরে গায়েব করে, তা সবই তার জন্য সওয়াব লেখা হয়, যদিও নতুন চারণ ভূমিতে সে তার সামনে উদ্ভাসিত হয়। হাদিসের শেষ পর্যন্ত বর্ণনা করেন। হাদিস নম্বর 3564। মুহাম্মদ ইবনে সালমা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়া কোনো লোকের জন্য সওয়াবের কারণ হয়ে থাকে, আর কারো জন্য তা আচ্ছাদন ঢাল স্বরূপ, আর কারো জন্য তা বোঝা গুনাহের কারণ হয়ে থাকে। ঘোড়া ওই ব্যক্তির জন্য সওয়াবের কারণ হয়ে থাকে যে তাকে আল্লাহর রাস্তায় বাঁধে প্রতিপালন করে, আর সে তার রশি বাগান এবং চারণভূমিতে লম্বা করে দেয়। সেই ঘোড়া সেই রশিতে থেকে যতদূর পর্যন্ত চড়বে তার জন্য নেকি লেখা হবে। যদি সে রশি ছিঁড়ে কোনো উঁচু স্থানে, টিলায় বা দুই উঁচু স্থানে চড়ে, তবে তার প্রত্যেক পদক্ষেপে তার জন্য নেকি লেখা হবে, এবং হাদিসে আছে তার গোবরেও নেকি লেখা হবে। যদি ওই ঘোড়া কোনো নহরে গিয়ে পানি পান করে, অথচ মালিকের পানি পান করাবার ইচ্ছা না থাকে, তবুও তা মালিকের জন্য নেকি রূপে লেখা হবে। এইরূপ ঘোড়া সওয়াবের কারণ হয়ে থাকে। আর যেটা স্বাবলম্বী হওয়ার জন্য বেঁধে রাখে, অথবা মানুষের কাছে চাওয়া থেকে বাঁচার জন্য, এবং তাতে অর্থাৎ ঘোড়ার গাড়ি ও পিঠে পালনীয় মহান মহিয়ান আল্লাহর হক এর কথা বিস্তৃত হয় না, এর জাকাত আদায় করে, তবে তা ঘোড়া তার জন্য আচ্ছাদন। আর ওই ব্যক্তির জন্য পাপ যে ব্যক্তি তাকে গর্ব করা, লোক দেখানো এবং মুসলমানের সাথে শত্রুতার জন্য বাঁধে পালন করে। কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাধার কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন, এর ব্যাপারেও এখনো কিছু আমার উপর নাজিল হয়নি, তবে এই আয়াত যা সর্বব্যাপী মূলবিধি রূপে স্বীকৃত, যাতে সামগ্রিক বিষয় শামিল রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কেউ অনুপরিমাণ নেক কাজ করলে তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে তাও সে দেখতে পাবে। হাদিস নম্বর 3565। আহমদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে স্ত্রী জাতির পর ঘোড়া অপেক্ষা আর কোনো বস্তু প্রিয় ছিল না। হাদিস নম্বর 3566। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন, তার থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নবীগণের নামে নাম রাখবে, আর আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ঘোড়া বেঁধে রাখবে, লালন পালন করবে, এবং এর মাথায় এবং পেছনে হাত বুলাবে, আর এর গলায় কালাদা পরাবে। তাকে জাহিল যুগের অনুকরণীয় ভুন্ডির কালাদা পরাবে না। লাল কালো মিশান খয়েরি বর্ণের ঘোড়া পছন্দ করবে, যার ললাট এবং সামনের ও পেছনের পা সাদা হয়, অথবা টকটকে লাল রং এর ঘোড়া, যার ললাট সাদা হয় এবং সামনের পাও সাদা। হাদিস নম্বর 3567। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকাল ঘোড়া ওই সকল ঘোড়া পছন্দ করতেন না যেগুলোর তিন পা সাদা এবং এক পা অন্য বর্ণের, এর দেহের বর্ণের মতো। হাদিস নম্বর 3568।
মোহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তিনি শিকল ঘোড়া পছন্দ করতেন। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিকাল ওই ঘোড়াকে বলা হয় যার 3 পা সাদা এবং 1 পা অন্য রঙের হয়, অথবা 3 পা অন্য রঙের এবং 1 পা সাদা, আর শিকাল শুধু পায়ে হয়, হাতে হয় না। হাদিস নম্বর 3569। কুতাইবা ইবনে সাঈদ ও মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘোড়া বর্ণনা করেন যে কুলক্ষণ যদি থেকে থাকে তবে 3 বস্তুর মধ্যে অশুভ লক্ষণ অপয়া রয়েছে: নারী, ঘোড়া এবং ঘরে। হাদিস নম্বর 3570। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বস্তুর মধ্যে কুলক্ষণ অপয়া রয়েছে: নারী, ঘোড়া এবং ঘর। হাদিস নম্বর 3571। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বস্তুতে কুলক্ষণ থেকে থাকে তবে তা ঘর, নারী এবং ঘোড়ার মধ্যে। হাদিস নম্বর 3572। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকত ঘোড়ার ললাটে। হাদিস নম্বর 3573। ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি ঘোড়ার ললাটের চুল তার 2 আঙ্গুল দিয়ে বানিয়ে দিতেন এবং বলতেন, কিয়ামত পর্যন্ত ঘোড়ার মাথায় খায়ের বরকত বাঁধা থাকবে, আর সে খায়ের বরকত হলো সওয়াব এবং গনিমত। হাদিস নম্বর 3574। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্ত খায়ের বরকত নিবদ্ধ থাকবে। হাদিস নম্বর 3575। মুহাম্মদ ইবনে আলা আবু কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্ত কল্যাণ ও মঙ্গল নিবদ্ধ থাকবে। হাদিস নম্বর 3576। মুহাম্মদ ইবনে মুসান্না ও মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে আবু জাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটে মঙ্গল ও কল্যাণ নিবদ্ধ থাকবে, আর তা হলো সওয়াব ও গনিমত। হাদিস নম্বর 3577। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটে খায়ের বরকত নিবদ্ধ থাকবে, আর তা হলো সওয়াব ও গনিমত। হাদিস নম্বর 3578। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে আবু জাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটে কল্যাণ ও মঙ্গল নিবদ্ধ থাকবে, আর তা হলো সওয়াব ও গনিমত। হাদিস নম্বর 3579। হুসাইন ইবনে ইসমাইল ইবনে মুজালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ইয়াজিদ জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট দিয়ে যাওয়ার সময় বলতেন, হে খালিদ, আমাদের সাথে চলো, আমরা তীরন্দাজি করব। একদিন আমি দেরি করলে তিনি বললেন, হে খালিদ, এসো, আমি তোমাকে এমন কথা অবহিত করব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি তার কাছে গেলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এক তীর দ্বারা 3 ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রথম, তীর বস্তু প্রস্তুতকারী যদি সে তীর তৈরি করার সময় নেক নিয়ত রাখে। দ্বিতীয়, তীর নিক্ষেপকারী। তৃতীয়, তীর নিক্ষেপকারীকে তীর সরবরাহকারী, তীরে ফলা সংযোগকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা তীর নিক্ষেপ করো এবং আরোহণ করো। আর আরোহণ করার চেয়ে তীর নিক্ষেপ করা আমার নিকট অধিক পছন্দনীয়। আর 3 ধরনের খেলা ব্যতীত কোনো খেলা গ্রহণযোগ্য নয়। 1. মানুষ কর্তৃক তার ঘোড়াকে যুদ্ধ কৌশল শিক্ষা দেয়া। 2. নিজ স্ত্রীর সাথে প্রেম খেলা করা। 3. তীর এবং ধনুক দ্বারা তীর নিক্ষেপ করা। যে ব্যক্তি একবার তীর নিক্ষেপ করা শিক্ষা করে, তার প্রতি অনীহার কারণে তা ছেড়ে দেয়, সে এক নিয়ামতের নাশকারী করে, অথবা তিনি বলেছেন সে যেন তা অস্বীকার করে।
হাদিস নম্বর 3580। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি ঘোড়াকে প্রতি ভোর রাতে দুটো দোয়া করার অনুমতি দেয়া হয়। হে আল্লাহ, যে মানুষের হাতে তুমি আমাকে সুপর্দ করেছো, আমাকে তার নিকট তার মালের এবং তার পরিবারের মধ্যে অধিক প্রিয় করে দাও। অথবা তিনি বলেছেন, তার মালের এবং পরিবারের অধিক প্রিয়দের মধ্যে হতে করে দাও। হাদিস নম্বর 3581। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি খচ্চর হাদিয়া দেওয়া হলো। তিনি তাতে সওয়ার হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমরা প্রজননের উদ্দেশ্যে গাধাকে ঘোড়ার উপর চড়াই, তাহলে আমাদের নিকটে এরূপ হবে, খচ্চর জন্ম নেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ কাজ তারাই করে যারা অজ্ঞ। হাদিস নম্বর 3582। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে ছিলাম। তখন এক ব্যক্তি তার নিকটে জিজ্ঞাসা করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জোহর এবং আসরে কিরাআত পড়তেন? তিনি বললেন, পড়তেন না। সে ব্যক্তি বলল, হয়তো মনে মনে পড়তেন। তিনি বললেন, তোমার মাথায় এ তো প্রথম অপেক্ষা মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে যা আদেশ করেছেন তিনি তা পৌঁছে দিয়েছেন। আল্লাহর কসম, তিনি আমাদেরকে বিশেষ কিছু বলেননি, কিন্তু আমাদেরকে তিনটি কাজের নির্দেশ দিয়েছেন। এক, আমরা যেন পূর্ণরূপে ওযু করি। দুই, আমরা যেন সাদগার মাল না খাই। আর তিন, আমরা যেন গাধাকে ঘোড়ার উপর না চড়াই। হাদিস নম্বর 3583। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে এবং তার ওয়াদাকে সত্য জেনে আল্লাহর পথে ঘোড়া বাঁধবে, তবে তার ঘোড়ার ঘাস খাওয়া, পানি পান, পেশাব ও পায়খানা করা তার পাল্লায় পূর্ণরূপে যুক্ত হবে। হাদিস নম্বর 3584। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়দৌড় করিয়েছেন। হাফা নামক স্থান ওতে ঘোড়া ছেড়ে দেন, যার শেষ সীমা ছিল সানিয়াতুল বিদা পর্যন্ত। আর তিনি যে ঘোড়ার ইজমার করা হয়নি সেগুলোর দৌড় করিয়েছিলেন সানিয়া হতে বনি জুরাইক মসজিদ পর্যন্ত। হাদিস নম্বর 3585। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ঘোড়ার মধ্যে ঘোড়দৌড় করান যেগুলোর ইজমার করা হয়েছিল, আর তার সীমানা ছিল হাফা হতে সানিয়াতুল বিদা পর্যন্ত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ঘোড়ার জন্য যাদের ইজমার করা হয়নি সানিয়া হতে বনি জুরাইকের মসজিদ পর্যন্ত দৌড়ের ব্যবস্থা করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়দৌড়ে শরীক ছিলেন। হাদিস নম্বর 3586। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তীর, ঘোড়া এবং উট ব্যতীত আর কিছুতে প্রতিযোগিতা নেই। হাদিস নম্বর 3587। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তীর, উট এবং ঘোড়া ব্যতীত আর কিছুতে প্রতিযোগিতা নেই। হাদিস নম্বর 3588। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উট এবং ঘোড়া ব্যতীত আর কিছুতে প্রতিযোগিতা বৈধ নয়। হাদিস নম্বর 3589। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজবা নামক একটি উটনী ছিল যা প্রতিযোগিতায় কখনো পরাজিত হতো না। হঠাৎ আরবের এক গ্রাম্য লোক একটি জোয়ান উটের উপর সওয়ার হয়ে আসে এবং তা প্রতিযোগিতায় আজবার চেয়ে অগ্রগামী হয়ে যায়, যা মুসলমানদের জন্য অতি কষ্টের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের চেহারার অবস্থা বিষণ্ণতা লক্ষ্য করলে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজবা পিছে পড়ে গেল। তিনি বললেন, আল্লাহ যখন কোনো বস্তুকে উঁচুতে উঠান তখন তিনি তাকে একবারের জন্য হলেও নিচু করে থাকেন। হাদিস নম্বর 3590। ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, উট ও ঘোড়া ব্যতীত অন্য কিছুতে প্রতিযোগিতা নেই। হাদিস নম্বর 3591।
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন, ইসলামে জানাব ও শিগার নেই, আর যে ব্যক্তি লুণ্ঠন করে সে আমাদের দলভুক্ত নয়। হাদিস নম্বর 3592। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে জানাব এবং শিগার নেই। হাদিস নম্বর 3593। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী এক গ্রাম্য লোকের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং লোকটি অগ্রগামী বিজয়ী হয়। এতে সাহাবীগণ মনঃক্ষুণ্ণ হন এবং তার নিকট এই বিষয়ে আলোচনা করা হলে তিনি বলেন, আল্লাহ তাআলার করণীয় এরূপ যে কেউ নিজেকে উঁচুতে তুললে আল্লাহ তাকে নিচু করে দেন। হাদিস নম্বর 3594। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাদ ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদা থেকে বর্ণিত, তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের পর জুবাইর ইবনে আওয়ামকে গনিমতের মাল থেকে 4 অংশ দেন। এক অংশ তার নিজের, এক অংশ জুবাইরের মাতা সাফায়া বিনতে আব্দুল মুত্তালিবের নিকটাত্মীয়ের অংশরূপে এবং 2 অংশ ঘোড়ার জন্য। হাদিস নম্বর 3595। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার, দিরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, টাকা পয়সা, দাস দাসী কিছুই রেখে যাননি। একটি সাদা সাহাবা খচ্চর ব্যতীত যাতে তিনি আরোহণ করতেন, আর তার হাতিয়ার রেখে যান, আর তার জমিন যা তিনি আল্লাহর রাস্তায় দান করে যান। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বলেন, এগুলো তিনি সাদকা রূপে রেখে যান। হাদিস নম্বর 3596। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি সাদা খচ্চর ও হাতিয়ার ব্যতীত কিছুই রেখে যাননি, আর জমিন তো তিনি সাদাকা করে যান। হাদিস নম্বর 3597। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি সাদা খচ্চর ও হাতিয়ার ব্যতীত কিছুই রেখে যাননি, আর কিছু জমিন যা তিনি সাদাকা করে যান। হাদিস নম্বর 3598। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাইবর এলাকার এক খণ্ড জমি পাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললাম, আমি এক খণ্ড জমি পেয়েছি, আমি তা হতে উত্তম ও প্রিয় আর কোনো মাল পাইনি। তিনি বললেন, যদি তুমি তা সাদাকা করতে ইচ্ছা করো তবে তা সাদাকা করে দাও। তখন তিনি তা সাদাকা করে দিলেন, এভাবে যে সেই জমি বিক্রি হবে না এবং দান হেবা করাও যাবে না, বরং গরিব আত্মীয়দের মধ্যে এবং দাস মুক্তির জন্য, মেহমান ও মুসাফিরের জন্য সাদাকা হবে। মুতাওয়াল্লি তা থেকে ইনসাফের সাথে ভোগ করতে পারবে, ধনী হওয়ার জন্য নয়, আর সে তা অন্যদেরকেও খাওয়াতে পারবে। হাদিস নম্বর 3599। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত। হাদিস নম্বর 3600। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবরে এক খণ্ড জমি পান। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলেন, আমি এক খণ্ড জমি পেয়েছি, আর এত পছন্দনীয় মাল আর কখনো আমার হস্তগত হয়নি। ওই জমির ব্যাপারে আপনি আমাকে কি আদেশ করেন? তিনি বললেন, যদি তুমি তা ওয়াকফ করতে চাও তবে মূল বস্তু রেখে দাও এবং যা তাতে উৎপন্ন হয় তা সাদাকা করে দাও। তখন তিনি তা এভাবে সাদাকা করেন যে জমি বিক্রয় হবে না, দানও করা যাবে না, আর মিরাস রূপে বন্টনও হবে না, বরং তা দান করা হবে গরিব ও আত্মীয়দের মধ্যে, দাস মুক্তির জন্য, আর মেহমানদের এবং মুসাফিরদের মধ্যে বন্টন করা হবে। যদি এই জমির মুতাওয়াল্লি ন্যায় নীতির সাথে খায় এবং বন্ধুদের খাওয়ায় তবে তার তো পাপ হবে না, কিন্তু তা দ্বারা সে ধনী হতে পারবে না। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।